যার নাম ছিল রাজা মিলিন্দ। আপনারা তার নাম অনেকে শুনেছেন। তো মিলিন্দ খুব পণ্ডিত ছিলেন। উনি এমন প্রশ্ন করতেন, তারা কেউ উত্তর দিতে পারত না। একটা দিলে সে আটটা বলতো। তা এক সময় এমন হয়েছে যে তাকে দেখলেই তারা সেদিক দিয়ে না আগে অন্যদিকে পালিয়ে যায়। কারণ তিনি এত প্রশ্ন করে একটু উত্তর দিলে আটটাতে বেজে যায়, উত্তর দিতে পারে না। যেমন ছোটবেলায় আমরা অনেক শিক্ষক বা অনেক গ্রামের যারা বড় ভাই দেখলে এটা সেটা ইংরেজি জিজ্ঞাসা করতো, বলতো এটা ইংরেজি কি বলো, ওটা বলুন না আরেকটা বলে। তো আমরা কি করতাম, ওনার সাথে সামনে যাতে না পড়ে বয়ে আরেক জায়গায় চলে যেতাম, ঠিক না, নিজের মান সম্মান রক্ষা করতে। এখন ভিক্ষুরও কি করতেন, এই রাজা মিলিন্দর কাছ থেকে বাঁচতে তারা দিক বিদিক চলে যেত। সেখানে কিন্তু অরহৎ ভিক্ষু ছিল। তখন তারা চিন্তা করে দেখলেন যে তাকে যদি পরাস্ত করতে হয় তাহলে একজন পারামিসম্বার পূরণ করা সত্তা স্বর্গের মধ্যে অবস্থান করছে, তিনি একমাত্র এই মিলিন্দ রাজকে পরাজয় করতে পারবে। তো ভিক্ষুদের মধ্যে একটা সম্মেলন হলো, সম্মেলনের সিদ্ধান্ত নিল এবং সে দেবপুত্রকে আহ্বান করল। সেই সম্মেলনের মধ্যে একজন ভিক্ষু তিনি উপস্থিত থাকতে পারে নাই, কারণ ভিক্ষুটি তখন সমাপত্তি ধ্যানে ছিলেন। সংঘ সম্মেলনে সে ভিক্ষু উপস্থিত হয়নি। পরে তাকে ডাকলো, তাকে একটা দণ্ডকর্ম দিল। সে দণ্ডকর্মটা হচ্ছে, এই দেবপুত্র সোনোত্তর ব্রাহ্মণের ঘরে প্রতিসন্ধি গ্রহণ করেছে এবং ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন পর্যন্ত বুদ্ধ শাসনে দীক্ষা লাভ না করবে ততদিন পর্যন্ত এই দণ্ডকর্ম বহাল থাকবে। যেহেতু সংঘ দণ্ড দিয়েছেন, সুতরাং এটা পালন করতেই হবে। সেই সোনোত্তর পরিবারে জন্ম নিল। নেওয়ার পরে অনেক কথোপকথন হলো। একদিন তাদের ছেলেটা, ওই যে সোনোত্তর ব্রাহ্মণের জন্মগ্রহণ করেছে দেবপুত্র হয়ে রূপে, তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে সোনোত্তর ব্রাহ্মণের ওরসে। তো সে জিজ্ঞাসা করছে, আপনি কে? কাকে জিজ্ঞাসা করছে? রোহণস্থবিরকে। বলে যে আমি প্রব্রজিত। তো বলে যে প্রব্রজ্য কেন নেই? যে পাপমল বর্জন করার জন্য প্রব্রজিত হয়। আমি সংসার ধর্মে, সংসারে যত পাপকর্ম আছে সেগুলোকে বর্জন করার জন্য আমি প্রব্রজ্য নিয়েছি। বলছে আপনার মাথায় চুল নেই কেন? আপনি মুন্ডুক মস্তক কেন? কাকে জিজ্ঞাসা করছে? ওই রোহণস্থবির। তো রোহণস্থবির বললেন, আমি 16 প্রকার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য মুন্ডুক মস্তক হয়েছি। 16 প্রকার উপদ্রব কি? চুল থাকলে ধৌত করতে হয়, তেল দিতে হয়, সাবান দিতে হয়, আমলকি দিয়ে চুলগুলোকে সুন্দর করতে হয়, ঠিক না? উকুন থাকলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। সেখানে চুলগুলো যখন পড়ে যায় তখন শোক উৎপন্ন হয়, এসে আমার চুল পড়ে যাচ্ছে। এরকম 16 প্রকার উপদ্রবের কথা ব্যাখ্যা করলেন। বলছে আপনি কি মন্ত্র জানেন? আপনি কোনো মন্ত্র জানেন?
কারণ ছেলেটার বয়স তো 7 বছর 7 দিন, একটু কৌতূহলেই তো প্রশ্ন করবে। তখন 8 দিন হলো সেদিন। তো বলে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্র জানি। তো বলে যে আপনি কি আমাকে সে শ্রেষ্ঠ মন্ত্র শিখাতে পারবেন? বলে যে হ্যাঁ, শিখাতে পারবো, তবে শিখতে হলে আমার মতন প্রব্রজে নিতে হবে। তখন সেই আমি মন্ত্র শিখবো, প্রব্রজে নেব। এখন মা বাবাকে বলতেছে যে আমি প্রব্রজে নিতে চাই, এই ভ্রান্তের কাছ থেকে আমি মন্ত্র শিখব, পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্র। পিতামাতাও ইতিমধ্যে কিন্তু রোহণস্থবিরের ভক্ত হয়ে গেছে। এটা একটা কাহিনী আছে, আমি মূল জায়গায় যাওয়ার জন্য মূলত সেই কথাটা বলছি না। কিভাবে ভক্ত হলো, তখন তারা অনুমতি দিলেন, তিনি শ্রমণ হলেন। শ্রমণ হওয়ার পর, প্রব্রজিত হওয়ার পর তাকে অভিধর্ম শিক্ষা দিলেন। প্রথমে দিয়েছেন কি? অভিধর্ম শিক্ষা। তো অভিধর্ম শিক্ষা দেওয়ার পরে তারপর তাকে সূত্র বিনয় শিক্ষা দিলেন। তো তিনি তো বড় হলেন। একদিন তিনি মনে মনে বলতে শুরু করলেন, মনে মনে আমরা কথা বলি না, তো মনে মনে বলছে, আমার এই গুরুটা তো একটা মূর্খ। এখানে দেখতেছি সবাই প্রথমে বুদ্ধের অমিতময় সূত্র পিটক, তারপর বিনয় পিটক, তারপর অভিধর্ম পিটক শিক্ষা দেয়। কিন্তু আমার গুরুটাকে দেখতেছি তিনি আমাকে প্রথমেই শিক্ষা দিলেন অভিধর্ম পিটক। গুরু তার চিত্তক্ষণ সম্পর্কে বলতে পারল। কে বলতে পারল? ওই রোহণস্থবীর তার চিত্তক্ষণ সম্পর্কে বলতে পারল। তখন বলছে, শ্রমণ নাগসেন, তোমার চিত্তে যাহা সংকল্প করেছ, যাহা ভাবছ, সেটি তুমি পরিত্যাগ করো। তখন ওই যে নতুন প্রব্রজিত, তার নাম ছিল নাগসেন, শ্রমণ নাম দিয়েছে, সে বলছে, ওহো, আমার গুরু তো আমার মনের কথা বলতে পারে। আমি যে গুরুকে মূর্খ ডাকলাম, গুরু সাথে সাথেই বলছে যে তুমি যাহা ভাবছ সেটা তুমি পরিত্যাগ করো, সেই সংকল্প পরিত্যাগ করো। তখন সাথে সাথে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলো, গুরু আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলছে, না, তোমাকে ক্ষমা করা যাবে না, তোমাকে অশ্বগুপ্তাস্তবীরের কাছে পাঠাচ্ছি, তুমি বর্ষবাস 3 মাস সেখানে থাকবে, তুমি আমার সাথে এখানে থাকতে পারবে না, যেহেতু গুরুর নির্দেশ যেতে হবে। তো সেটা কোন জায়গায়? অমুক জায়গায়, অমুক স্থানে যাবে। তো তুমি যখন যাবে, যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার উপাধ্যায়কে, তখন তুমি বলিও আমার উপাধ্যায় রোহণস্থবীর। যদি জিজ্ঞাসা করে আমি কে, উনি কে যদি তোমাকে বলে, তখন তুমি বলিও আমার গুরু জানে। এখানে একটা বিষয় আছে। সেই গুরুর কাছে বিদায় নিয়ে তিনি অশ্বগুপ্তাস্তবীরের কাছে গেলেন। গিয়ে বন্দনা নিবেদন করলেন, তুমি কোথায় থেকে এসেছো? আমি সাগর নামক স্থান থেকে এখানে এসেছি। ও, তোমার গুরুকে, উপাধ্যায়কে? আমার উপাধ্যায় গুরু রোহণস্থবীর। আমি কে? বোঝা আমার গুরু জানেন। অর্থাৎ একজন গুরুর নাম, অর্থাৎ যার কাছে যিনি শিক্ষা করতে আসবেন তার নামটা যেন সম্মুখে না আনে। আমাদের সমাজের অনেক মানুষ আমি দেখেছি বানতেও বলবে না, বলে যে ধর্মরত্ন,
সুমনোজ্যোতি লোকজিৎ, সে যেন আমার অনেক দিনের বড়। সঙ্গরাজ বান্দার নাম পর্যন্ত জ্ঞানশ্রী, কত শ্রদ্ধায় বলতে হবে। শ্রদ্ধেয় সঙ্গরাজ জ্ঞানশ্রী ভান্তে, নাম ধরবেন না তা না, আপনাকে বলতে হবে। শ্রদ্ধেয় শব্দটা অবশ্যই যুক্ত করতে হবে। আপনার অনেক সময় এখন উপস্থাপকদের আমি দেখি শ্রদ্ধেয় আমার দাদা অমুক এখন বক্তব্য রাখবেন, আগে ছিল এখন কমে গেছে। ছোটবেলা আমরা দেখেছি শ্রদ্ধেয় মামা অমুক গুরু এরকম বলতো। তো সেজন্য একজন ভিক্ষুর নাম ধরতে অবশ্যই আগে শ্রদ্ধেয় বলাটা অবশ্যই উচিত, এবং শেষে অবশ্যই যেন ভান্তে বলে। শ্রদ্ধেয় সঙ্গরাজ, সঙ্গরাজ বাঁধার 5টা নাই, তো জ্ঞানশ্রী বাঁধার নাম ধরা দরকার কি? আমাদের শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ ভান্তে, আমাদের শ্রদ্ধেয় সুমনোজ্যোতি ভান্তে। একটা ভান্তে শব্দটা যুক্ত করলেও সম্মান হয়, অনার হয়, এটা তো করা উচিত। তো ওখানে দেখেন সম্মুখে বলছে না নাম, বলছে আমার গুরু জানেন। তখন এই অশ্বজিৎ স্থবির তাকে উপদেশান্তে সে কথা ধর্মশিক্ষা বিনয় দিয়ে ধর্মরক্ষিত স্থবিরের কাছে পাঠালেন। তো তিনি বললেন, যে ব্যক্তি গরু চড়াতে নিয়ে যায় কিন্তু গোরসের অধিকারী হয় না, বহু ত্রিপিটক শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ হলেও রাখাল বালক যেমন গরু চড়াতে নিয়ে যায় কিন্তু দুধ সে পায় না, মালিকে তার উত্তরাধিকারী হয়। বলে অনেক ত্রিপিটক শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ থাকলেও যিনি মার্গ জ্ঞান লাভ করতে পারে নাই, তিনি রাখাল বালকের মতন গরু চড়ায় মাত্র, কিন্তু গোরসের অর্থাৎ দুধের অধিকারী হতে সেই পারে না। তখন তিনি সেটা বুঝতে পারলেন, আত্মসাধনায় নিমগ্ন হলেন। এখানে উপাসিকা নিয়ে আর একটা ঘটনা আছে, দেশনা করতে করতেও তিনি সেখানে শ্রোতাপত্য হয়েছিলেন। এভাবে পরবর্তী তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করে